আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে তথ্য পরিবর্তনের মাধ্যমে জাল সনদ তৈরির অভিযোগে 7 সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ। শুক্রবার রাজধানীর মোহাম্মদপুর, রমনা ও চকবাজার থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করে গোয়েন্দা ওয়েব বেসড ক্রাইম ইনভেস্টিগেশন টিম। শনিবার দুপুরে ডিএমবি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে জানানো হয় এসব তথ্য। তাদের কাছ থেকে যেটা জানা গেল যে রেজাল্ট আর্কাইভে ওইখানে তারা ওই অসাধু দালালদের মাধ্যমে নূর নামগুলি খুঁজতে থাকে, এরকম কাছাকাছি নাম থাকলে সেখানে এরকম যাতে আর না ঘটে আমরা এখন একজনের মাধ্যমে পেয়েছি। আমরা এটা তদন্ত করে পুরো ঘটনাটি কি ঘটেছে এটা আমরা হয়তো বের পারবো ইনশাল্লাহ। র্যাব 4-এর শ্বাসরুদ্ধকর অভিযানে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেফতার করা হলো গাড়ি ছিনতাই চক্রের মূল হোতা সহ 5 জনকে। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ছিনতাইকৃত 3টি পিকআপ, একটি সিএনজি ও আগ্নেয়াস্ত্র। শনিবার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। গত 11 আগস্ট 2021 তারিখে রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে র্যাব গাড়ি বা যানবাহন চক্র বা চুরি চক্রের যে এক ধরনের কয়েকটি সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়। তাদের তথ্যের ভিত্তিতে র্যাব জানতে পারে যে এই ধরনের যানবাহন চুরি চক্র দেশের বিভিন্ন স্থানে চলমান রয়েছে এবং তারা বিভিন্নভাবে বিভিন্ন ধরনের যানবাহন চুরির সাথে জড়িত। করোনা নিয়ে বিএনপি মিথ্যাচার করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। শুক্রবার বিকেলে কুষ্টিয়ার মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেন্ট্রাল অক্সিজেন এবং হাই ডিপেন্ডেন্সি ইউনিটের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে কুষ্টিয়া 1 আসনের সংসদ সদস্য সরওয়ার জাহান বাদশাহ এবং কুষ্টিয়া 4 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে লস্কাবিলে নৌকা ডুবির ঘটনায় শনিবার সকাল পর্যন্ত 22 টনের মরদেহ উদ্ধার করল ডুবুরি দল। এখনও নিখোঁজ আছেন প্রায় 50 জন। উদ্ধার হওয়া মরদেহগুলোর মধ্যে 18 জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। নৌকা ডুবির ঘটনায় ভলগেটের চালকসহ 3 জনকে আটক করা হয় বলে জানান ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার আনিসুর রহমান। মধ্যযুগীয় কায়দায় রশি দিয়ে বেঁধে নিজ সন্তানকেই হত্যা করল বাবা মা ও আপন ছোট ভাই। এমনকি পরিকল্পনা ছিল লাশ নদীতে ফেলে স্থানীয় লোকজনকে ফাঁসানোর। ময়মনসিংহের গফরগাঁও থেকে সাব্বির রায়হান আকন্দের তথ্য, ভিডিওচিত্র থাকছে বিস্তারিত। ময়মনসিংহের গফরগাঁওয়ে পাগলা থানার চাকুয়া গ্রামের ইসাক ঢালির ছেলে শরফুল দীর্ঘ 8 বছর লেবাননে প্রবাস জীবন শেষে 6 মাস আগে ফিরে আসেন দেশে। প্রবাসে কর্মরত অবস্থায় আয় রোজগারের সমস্ত টাকা শরফুল তার পিতার নামে দেশে পাঠিয়ে দিত। দেশে ফেরত আসার পর তার পিতা তাকে কোনো টাকা দিতে অস্বীকৃতি জানায়। এমনকি হাত খরচের টাকাও শরফুল ঢালি তার পিতার কাছ থেকে চেয়ে পেত না। এ নিয়ে পরিবারের মধ্যে প্রায় লেগে থাকত ঝগড়া বিবাদ। বুধবার সকাল 6টার দিকে টাকা পয়সা নিয়ে ঝগড়ার এক পর্যায়ে পিতা ইসাক ঢালি, মা হোসনেয়ারা, ছোট ভাই আশরাফুল ঢালি লোহার রড ও শাবল দিয়ে শরফুল ঢালির মাথা, পা ও বুকে এলোপাতারে পিটিয়ে গুরুতর জখম করে। এখানেই শেষ নয়, অর্ধমৃত অবস্থায় ফেলে রাখে একটি আবদ্ধ ঘরে। শরফুল ঢালির গগন বিদারী আর্তনাদে এগিয়ে আসে লোকজন, পাশে দাঁড়ায় স্থানীয় প্রশাসন। ভর্তি করা হয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে, যেখানে 24 ঘন্টা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে বৃহস্পতিবার সকাল 6:30টার দিকে শরফুল ঢালি চিকিৎসাধীন অবস্থায় ঢলে পড়েন মৃত্যুর কোলে। আমরা আইসি দেখি বাহেরা তো শাবল, তার একটা বাইরেরা তো লাডি, তার মারা তো দাও। আমরা আগাইছি কিছে তোরা কে লিগে নাইছস, আমার পুত আমি মারাম। কি করে সন্তান আমরাও তো মারবো, আমরাও তো সন্তান হইছি। তখন আমরা একটা চিৎকার দিছি, চিৎকার দেওয়ার পর মা কইতেছে আমার সন্তান, আমার চোখ দা পানি আয় না, তোর চোখ দা পানি আয়। এদিকে পিতা তার ছেলেকে হত্যা করে রাতের আধারে নদীতে ভাসিয়ে দিয়ে স্থানীয় লোকদেরকে ফাঁসানোর জন্য পরিকল্পনা করেছিল বলে জানান এ বীর মুক্তিযোদ্ধা। সন্ধ্যায় লোক ঢুকবার দেয় না, সন্ধ্যায় নদীতে ফেলাইয়া দেয়, পরে বিভিন্ন লোককে হয়রানি করবে, এটাই ছিল তার মেন উদ্দেশ্য। নিহত শরফুলের বোন শেফালি খাতুন বাদী হয়ে পিতা ও ছোট ভাইকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করলে 12 ঘন্টার মধ্যে প্রধান আসামি পিতাকে গ্রেফতার করতে সক্ষম হয় পাগলা থানা পুলিশ। পিতা এবং ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে একটি হত্যা মামলা হয়। মামলা হওয়ার
12 ঘন্টার মধ্যে বদনশালী তার পিতাকে আমরা গাজীপুর জেলা শ্রীপুর থানা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হই। আধুনিক সভ্যতায় এসেও মধ্যযুগীয় কায়দায় পিতামাতা ও ছোট ভাইয়ের হাতে পুত্রকে হত্যার মধ্য দিয়ে ঘটল নজিরবিহীন ঘটনা। আর যেন দেশের কোনো প্রান্তেই না ঘটে এরকম বর্বরচিত নৃশংস হত্যাকাণ্ড। সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হোক ঘাতকদের, এমনটাই প্রত্যাশা সবার। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি, এ প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের তারাশে জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর। শনিবার সকালে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন মৎস্য কর্মকর্তা মুশকুল আজাদ। এ সময় উপস্থিত ছিলেন তারাশ প্রেস ক্লাব সভাপতি সনাতন দাস সহ স্থানীয় সংবাদকর্মীবৃন্দ। এদিকে শনিবার দুপুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত জাতীয় মৎস্য সপ্তাহ 2021 উদযাপন উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে অনুষ্ঠিত হল মতবিনিময় সভা। মৎস্য কর্মকর্তা ইমরান হোসেন চৌধুরীর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য খামার ব্যবস্থাপক আব্দুর রাজ্জাক। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে ঠাকুরগাঁওয়ে। শনিবার দুপুরে পীরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এই মতবিনিময় সভা করা হয়। মতবিনিময় সভায় বক্তব্য দেন পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ আখতারুল ইসলাম, পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম ও মৎস্য কর্মকর্তা খালেদ মোশাররফ। গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি বলেছেন, শত দায়িত্বশীল সাংবাদিকতা মানুষের কল্যাণ ও দেশের উন্নয়নকে ত্বরান্বিত করে। শুক্রবার সকালে ময়মনসিংহ প্রেস ক্লাব মিলনায়তনে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনকালে তিনি কথা বলেন। এ সময় জেলা প্রশাসক এনামুল হকের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ। নিখোঁজের 2 দিন পর নাটোরের গুরুদাসপুরের আরজু ফকিরের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে তার মরদেহটি উদ্ধার করা হয়। গুরুদাসপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, উপজেলার চলন বিলের বিলসা গ্রামে বিলের পানিতে ভাসমান মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। আরজুকে হত্যা করে নদীতে ফেলে দেয়া হতে পারে বলে ধারণা করছে পুলিশ। কক্সবাজারের পেকুয়ায় গ্রামবাসী ও পুলিশের মুখোমুখি অবস্থানের ঘটনায় পুলিশ এবং স্থানীয় চেয়ারম্যান কর্তৃক দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করল স্থানীয়রা। শনিবার সকালে উপজেলার চৌমুহনী বাজার এলাকায় এই মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এ সময় মিথ্যা মামলা প্রত্যাহার সহ বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান বক্তারা। শুক্রবার রাতে পরিবারের সাথে অভিমান করে চট্টগ্রাম থেকে গাজীপুরের চন্দ্রায় আসা এক তরুণী বাস থেকে নামার পর কৌশলে স্থানীয় সানোয়ারের বাড়িতে নিয়ে গিয়ে শ্লীলতাহানি করে। বিষয়টি পুলিশকে জানালে অভিযুক্তদের আটক করে থানায় নিয়ে যায়। আটককৃতদের ধর্ষণ মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানায় কালিয়াকৈর থানা পুলিশ। গাজীপুরের কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল কিরণ চন্দ্র নামের এক ব্যক্তির। এতে আহত হন আরও 2 জন। শুক্রবার বিকেলে উপজেলার ধনপুর গ্রামে চার্জ দেওয়ার সময় বিদ্যুতায়িত অটোরিকশার সংস্পর্শে কিরণের মৃত্যু হয়। কিরণকে বাঁচাতে গিয়ে আত্মীয় পলাশ বিশ্বাস এবং প্রতিবেশী আবুল কাশেমও গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় স্থানীয়রা। 45 বছর পেরিয়ে গেলেও জাতীয় কবির বাল্যস্মৃতি বিচরিত ময়মনসিংহের ত্রিশালের বিচুরিয়ায় আজও স্থাপিত হয়নি কবি নজরুলের কোনো ভাস্কর্য। স্মৃতিকেন্দ্র ঘেঁষে একটি ঘাট পাকা করা হলেও নেই আকর্ষণীয় কোনো উদ্যোগ। নজরুল স্মৃতি কেন্দ্রটি সম্প্রসারণ ও সৌন্দর্য বর্ধনের দাবি দর্শনার্থীদের। ময়মনসিংহ থেকে রফিকুল ইসলাম রফিকের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। নজরুল গীতি বা নজরুল সঙ্গীত বাংলা ভাষার অন্যতম প্রধান কবি এবং সঙ্গীতজ্ঞ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম লিখিত গান। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার সীমিত কর্মজীবনে তিনি 5600-এরও বেশি গান রচনা করেছেন। পৃথিবীর কোনো ভাষায় একক হাতে এত বেশি সংখ্যক গান রচনার দ্বিতীয় আর উদাহরণ নেই। 12 বছর বয়সী কিশোর নজরুল যে বাড়িতে থেকে
দরিরামপুর হাই স্কুলে পড়তেন সেই বিচুতিয়া ব্যাপারী বাড়ির আঙিনায় 2008 সালে নির্মাণ করা হয় নজরুল স্মৃতি কেন্দ্র। কিন্তু দীর্ঘ ৪৫ বছর পেরিয়ে গেলেও ওই স্থানটিতে আজও নির্মিত হয়নি নজরুলের কোনো ভাস্কর্য। ফলে প্রতি বছর মৃত্যুবার্ষিকীতে জাতীয় কবিকে শ্রদ্ধা নিবেদন ও স্মরণ করা হয় তার প্রতিকৃতিতে পুষ্পমাল্য দিয়ে। ২৭ আগস্ট ৪৫তম মৃত্যুবার্ষিকী তো ঘটেনি এর ব্যতিক্রম। কিশোর নজরুল ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেছেন বিচুতিয়া ব্যাপারী বাড়ির এই ঘরটিতে থেকে। তার বেড়ে ওঠা এবং কবি হওয়ার শুরুটাও এখান থেকেই। সমৃদ্ধ পাঠাগার ও নজরুলের দুর্লভ সংগ্রহ দিয়ে সাজানো হয়েছে জাদুঘরটিও। তবে দর্শনার্থীদের দাবি আরও সম্প্রসারণ ও সৌন্দর্য বর্ধন করা হোক স্মৃতি কেন্দ্রটির। যেহেতু দূরে থেকে অনেক লোকজন আসে, পর্যটক আছে, এখানে আসার পরে মনে করি এরকম একটা ব্যবস্থা করা দরকার যাতে মনে করে ছেড়ে আসে আনন্দিত হয় জিনিসগুলো দেখে। এখানে আরো উন্নতি হওয়ার জন্য আমরা এর কাছে দাবি। মানুষ দূর দূরান্ত থেকে আসতো দেখার জন্য। যে পাঠাগার সেটাতে যদি আরো বই যে কিছু বাড়াইতো তাহলে আরো মানুষ আগ্রহ বাড়তো। ৩০ সালের বিচুতিয়া ব্যাপারী বাড়ির সদস্যদের দাবি নির্মাণ করা হোক নজরুলের একটি ভাস্কর্য। নজরুলের একটা ভাস্কর্য দরকার, সবাই সামনে একটা ভাস্কর্য দরকার। স্মৃতি কেন্দ্রটিতে রয়েছে জনবল সংকট। এ কেন্দ্রে বর্তমানে ৫ জন কর্মরত রয়েছেন। এদিকে নজরুল স্মৃতি কেন্দ্রটি দৃষ্টিনন্দন করতে রয়েছে নানান পরিকল্পনা, জানালেন কেন্দ্রটির দায়িত্বপ্রাপ্ত এ কর্মকর্তা। আমরা জন্মশতবার্ষিকীতে যে সমস্ত ছবিগুলো বড় বড় স্বনামধন্য শিল্পীদের দ্বারা করে নিয়েছিলাম সেগুলোই আমরা এখানে কপি করার চেষ্টা করছি, সেটা নিয়ে কাজ চলছে। এগুলো হলে আমি মনে করি যে দর্শনার্থীরা যেটা কাঙ্ক্ষিত তাদের চাওয়া পাওয়া ছিল সেটা অনেকটা পূর্ণ হবে। সামনের কবি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ঢাকায় আগমন উপলক্ষে ১৯৭২ সালের ২৫শে মে দৈনিক বাংলা পত্রিকাটি বঙ্গবন্ধুর উক্তি দিয়ে শিরোনাম করেছিল, বাংলাদেশের বিদগ্ধ সমাজকে কবির সৃষ্টির পূর্ণ মূল্যায়নের দায়িত্ব নিতে হবে। ঢাকায় কবি কাজী নজরুলের আগমনের দিনেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবিকে দেখতে গেলে সেখানে এক হৃদয়স্পর্শী দৃশ্যের অবতারণা হয়। নির্বাক কবি অপলক দৃষ্টি মেলে তাকিয়ে রইলেন বঙ্গবন্ধুর দিকে। হাত বাড়িয়ে বিড়বিড় করে কি যেন বললেন বঙ্গবন্ধুকে। বাকশক্তিহীন সে মুখের ভাষা বোঝা গেল না আর। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। পটুয়াখালীর কলাপাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ 2021 উপলক্ষে সাংবাদিকগণের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা সহ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীরা। জাতীয় মৎস্য সপ্তাহ 2021 উপলক্ষে পাবনার ঈশ্বরদীতে সাংবাদিক বৃন্দের সঙ্গে মত বিনিময় করলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শরীফুল ইসলাম। শনিবার সকালে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এই মত বিনিময় সভার আয়োজন করা হয়। এ সময় জাতীয় কৃষি প্রযুক্তি কর্মসূচি প্রকল্পের সম্প্রসারণ কর্মকর্তা জাকিয়া সুলতানা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। নোয়াখালী জেলা পুলিশের আয়োজনে এবং ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহযোগিতায় অনুষ্ঠিত হল অগ্নি নির্বাপন মহড়া। শুক্রবার সকালে জেলার পুলিশ লাইন্সে এই অগ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়। এ সময় নোয়াখালী জেলার পুলিশ সুপার শহীদুল ইসলাম এবং ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক জসিমউদ্দিন মজুমদার সহ পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভি সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5টা 30 মিনিট এবং রাত 9টা 30 মিনিটে। আনন্দ টিভি সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।